সুযোগ ছিল না। ও বান্দা, সূরা ফাতিহার ভিতরে আমি নিজেকে কাজী বলি নাই, আমি নিজেকে হাকিম বলি নাই, আমি বলেছি মালিক। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমার মালিক হয়ে যাই, তাহলে আমি তোমাকে জাহান্নামে দেই নাকি জান্নাতে দেই বলার মতো কেউ নাই। তুমি নামাজ এক ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিয়ে জান্নাতে দিব, কারো কিছু বলার নাই, ঠিক কিনা? তুমি মিথ্যা বলেছো, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারি যদি তোমার ঈমান ঠিক থাকে। ও বান্দা, তুমি নামাজ পড়ো নাই, একদিন না, 2 দিন নয়, শত শত মাস তুমি নামাজ পড়ো নাই, হাজার হাজার ওয়াক্ত তুমি নামাজ কাজা করেছো। আমি যদি বিচারক হইতাম, প্রত্যেকটা ওয়াক্তে গনে গনে তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হইতো। ও বান্দা, আমি নিজেকে কাজী বলি নাই, নিজেকে বিচারক আমি বলি নাই, আমি নিজেকে মালিক বললাম। বেনামাজির মালিকও আমি আল্লাহ। কে? নামাজি বান্দারও মালিক আমি আল্লাহ, সুন্দর মানুষেরও মালিক আমি আল্লাহ, রাগী সমস্ত মানুষের মালিক কে? আমি আল্লাহ। চাইলে সবাইকে মাফ করে দিতে পারি। ফালা উবালি ফামা উবালি, এই ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন। ও বান্দা, আমি তোমার জন্য মালিক হয়ে গেলাম, তবে হ্যাঁ, সবার জন্য মালিক আমি হইব না। যেই বান্দা দুনিয়ায় থেকে আমি আল্লাহকে একমাত্র মালিক বলে বিশ্বাস করবে, আমি আল্লাহকে একমাত্র মালিক বলে পরিচয় দিবে, আমি আল্লাহ পাককে মালিক মনে করে করে নিজেকে গোলামের মতো জীবন যাপন যেই বান্দাগুলো করবে, ওই বান্দার আমলের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, ওই বান্দার নামাজের ভিতরে যদিও কোনো ত্রুটি থাকে, এই ত্রুটিগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব, কারণ আমি তো মালিক। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের 50,000 বছর। চিন্তা করেন, হাসরের একদিন, জগতের 50,000 বছর। 50 বছর না কিন্তু 1000 বছর। মাথায় ঢুকান, হাসরে একদিন আপনাকে দাঁড়ায় থাকতে হবে, তার মানে দুনিয়ার 50,000 বছর। এরকম কত দিন যে আপনাকে হাসরের ময়দানে থাকতে হবে। মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে। সূর্যটাকে আল্লাহ পাক নামায় দিবে। নাজালা শামস ইলা ফাওকার রাস, মাথার কাছে সূর্যটা চলে আসবে, তাপ দিতে থাকবে, ফুল বডিতে তাপ দিবে। সেই মাটিগুলো তামার চাইতে শক্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, পা জমিনে রাখার মতো ক্যাপাসিটি থাকবে না। মাথার ভিতরে মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, পিপাসায় জিহ্বা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষের ঘামে কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, বুক সমান সাঁতার পরিমাণ সেই হাসরের ময়দানে হয়ে যাবে। মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, আর পানি পানি করবে, কেউ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাওয়ার পর পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি জগতের প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন যে আল্লাহ যেন বিচার কার্যটা এখনই শুরু করে দেবে। জান্নাতে যাওয়া হলে জান্নাতে যাব, জাহান্নামে যেতে হলে জাহান্নামে যাব। এরপর আর হাসরের জগতে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, জাহান্নামকে বেছে নিবে। তার মানে বোঝা গেল জাহান্নামের চাইতে হাসরের ময়দানে আযাব বেশি। বুঝেন নাই? এটা একটা জগৎ। মিজান, মিজানের পাল্লা, ওজনগুলো, আমলগুলো ওজন দেয়া হবে, এটা একটা জগৎ। পুলসিরাত, এটা একটা জগৎ। 30,000 বছরের একটা জগৎ। সেটা 30,000 বছর, এটা একটা জগৎ। সবগুলো জগতের মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের সমস্ত মালিক কে? বর্তমানে, ভবিষ্যতে, অতীতে, রূহ জগতে, কবর জগতে, আলমে বরজখে, দুনিয়ার জগতে, জান্নাতে, জাহান্নামে। কার কথা চলবে? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারের রূপ ধারণ করবে। বিচারকের আসনে আল্লাহ পাক বসবে। বসার পর সমস্ত হাসরবাসীগুলোকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, কই তোমরা রাজা বাদশাহ, আজকে তোমরা কোথায়? দুনিয়াতে তো অনেক পাওয়ার দেখাইছো, ক্ষমতা দেখাইছো, এক ইশারাতে মানুষের জীবন নষ্ট করে ফেলেছো। তোমার ডাকে শত শত মানুষ জমা হয়ে যাইতো, তোমার কথাতে
একটা অঞ্চল বন্যায় তুমি ভাসাইয়া দিতা, ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে তলাইয়া দিতা। আজকে কোথায় তুমি আসো? লিমানিল মুলকুল ইয়াউম। মানুষগুলোকে হত্যা করে করে ক্যান্টিনের ভিতরে ভরে ভরে তুরাগ নদীতে ভাসাইয়া দিতা, রাজপথ তুমি রক্তাক্ত করে দিতা। পরের দিন সংবাদ সম্মেলন আইসা বলতে এগুলোর রং ছিল রং। ওই ক্ষমতাধর বাদশা তুমি আজকে কোথায়? আসো। লিমানিল মুলকুল ইয়াউম। আসুনি কোনো রাজা, আসুনি কোনো বাদশা, কোথায় থাকবে ডোনাল্ড ট্রাম্প, কোথায় থাকবে আমাদের দাদারা, এটা কোনো খবরই থাকবে না সেই দিন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একচ্ছত্র মালিকানা অধিপতি যদি কারো থাকে, একমাত্র আমি কাহ্হারের থাকবে। সুবহানাল্লাহ বলে না? কাহ্হার কেডায়? আল্লাহর আরেক নাম কাহ্হার। তাহলে বুঝা গেল হাসরের ময়দানেও অধিপতি একমাত্র মালিকানা থাকবে আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আর রহমানির রহিম। যেই আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব, ওই আল্লাহ পাকের আরো দুইটা সিফত বান্দা তুমি বলো, আর রহমান আর রহিম। আর রহমান যিনি দয়ার মালিক, যিনি পরম করুণাময়, সবাইকে যিনি দয়া করে। আর রহিম দয়ার সাগর। দয়ার সাগর কেডায়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন না, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আর রহমান আর রহিম, দয়ার সাগরকে। আর রহমান পরম দয়ালু, পরম করুণাময়। আর রহিম তাফসীরের ভিতরে আসছে আর রহমান লিল কাফির ফিদ দুনিয়া, আর রহিম ফিল আখিরাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি জানেননি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ পাক যেই দিন থেকে তৈরি করেছেন, ওই দিন আল্লাহ পাক আরশে আজিমের ভিতরে একটা লেখা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? ওই দিন থেকে আল্লাহ পাক একটা লেখা লেখছে আরশে আজিমে। বুখারীর বর্ণনায় আসছে লৌহে মাহফুজে লেখছে, অন্য বর্ণনায় আসছে যে আরশে আজিমে লেখছে। কি লেখছে জানেননি? আল্লাহ বলেন কুল্লিমা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমা। এটা আল্লাহ পাক কোরআনে নবীকে জানাইয়া দিয়েছেন। হাদিসের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে জানাইয়া দিলেন, যেই দিন থেকে আল্লাহ পাক জগৎ সমূহ সমস্ত সৃষ্টকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আরশের ভিতরে লিখে দিয়েছেন যে আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী। ওয়াসিয়াত রহমাতি আলা গজবি, অর্থাৎ আমার রহমত আমার গজবের চাইতেও বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে শাস্তি দেই, তেমনি ভাবে মাফ করে দেই। ইলামু, এই জগতের মানুষ শুনে নাও, জেনে নাও, বুঝে নাও। ইলামু, ইলাম, এই যে কোন এলান শুনি মানে কি একটা অবগতি করা হয়। ইলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহা গফুরুর
রহিম। ও জগতের মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে শাদীদুল ইকাব, রহমতকে, দয়াকে, ভালোবাসাকে, মহব্বতকে 100 ভাগ করছে। কয়শো ভাগ? ওয়াহিদুন লিন নাফসি 100 ভাগ, ওয়াহিদুন লিল জামিউল মাখলুক, একটাকে দিয়েছে সমস্ত মাখলুকের জন্য। অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ, সমস্ত পশু, সমস্ত পাখি, সমস্ত মাখলুক, এক কথায় কিয়ামত পর্যন্ত সবার মাঝে ভাগ করে দিছে। কয় ভাগ? 99 ভাগ আমি নিজের জন্য রাখছি। কে বলেন? আল্লাহ বলেন 99 ভাগ আমার নিজের জন্য রাখছি, 1 ভাগ ভালোবাসা আমি জগৎ সমূহের সমস্ত সৃষ্টিকে দিয়ে দিলাম। আর ওই 1 ভাগের ভিতরে আমরা কিছু সিডা সুডা পাইছি। এতে এই পরিমাণ ভালোবাসা, আমরা ভালোবাসা নিয়ে বই লিখালাই, ভালোবাসার উপরে উপন্যাস লিখি, একজন আরেকজনের জন্য ভালোবাসা তাজমহল বানাইয়া দেয়। এতেই তার ভিতরে এত মায়া, এতই ভালোবাসা। সন্তানের জন্য বাবা জীবন দেয়, বাবার জন্য সন্তান জীবন দেয়, সামান্য একটু মায়া। কত মায়া জগতের ভিতরে মায়া করি। বন্যার ভিতরে দেখলাম কত বছর ফেনীতে বন্যা হইল, একজন মা তার নবজাত শিশুকে বালতির ভিতরে ভরে উপরে রাখছে আর নিজে সাঁতার কাটতেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া, ঠিক কিনা? এই সামান্য মায়ার ছড়াছিটা পাওয়ার পরেও একজন মা জীবন দিয়ে দেয়, কিন্তু সন্তানটাকে কিন্তু বাঁচাইয়া রাখে। সামান্য একটু মায়া 1%ও পাই নাই, নাম গন্ধ পাই নাই, একটু সামান্য খালি বরকত পাইছি। এতেই যদি আমাদের অন্তরে এত বেশি মায়া, যেই 99 ভাগ মায়া যে আল্লাহর কাছে, তার অন্তরে কত মায়া, তার অন্তরে কত মায়া। আল্লাহ বলে, বান্দারে তোমার আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আমি সমস্ত নেয়ামত দিয়ে আমি তোমারে ডুবাইয়া রাখলাম। কোন নেয়ামতের হিসাব আমি চাইব না। একটা বার নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা কর, সব ভুলে যাব আমি, একটা বার শুধু আমার প্রশংসা কর। আর রহমান আর রহিম, আমি আল্লাহর চাইতে দয়ার আর কেউ হতে পারে? এক লোক মুশরিক, প্রায় 80 বছরের উপরে, সে একটা মূর্তি বানাইয়া মূর্তির নাম দিছে যা কিছু করি না করে ঈমান নিয়ে যদি তওবা করে সচ্ছলভাবে যদি মৃত্যুবরণ করতে পারি, তওবা করতে দেরি সাথে সাথে গুনাহগুলো মাফ করে দিবেন কে? আত্তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা, নবীজি বলেছেন আত্তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা, সেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে এমন মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ বা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সারা বছর যা কিছু করছেন, মৃত্যুর আগে মন থেকে সব ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, সাথে সাথে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবে তা নয়, দেখেন কোন রহমান পাইছে একটু শুনেন, শুনবেন কি রহমান পাইছে একটু শুনেন, কি দয়ার মালিক আল্লাহ। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক কত দয়া করে ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন গুনাহ থেকে তওবা করে ফেলবা, তওবা করার সাথে সাথে তোমার আমলনামা থেকে 100 গুনাহ থাকলে 100 গুনাহ ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই 100 গুনাহ যেটা ডিলিট হয়েছে 100টা জায়গা কিন্তু খালি পড়ে থাকবে, ঠিক কি না? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যখন তোমাকে maaf করে দিব, খেয়াল করেন গভীর মনোযোগ, কিয়ামতের ময়দানে তোমার এই তওবার কারণে যখন আমি তোমাকে maaf করে দিব, যখন তোমার সিদ্ধান্ত হয়ে যাবে তুমি জান্নাতি, যখন তোমার আমলনামা গুলো জান্নাতীরা দেখবে, অথবা জান্নাতে যাওয়ার পর যখন দেখবে ফিরে তোর আমলনামা কোন কাজে এটা জান্নাতে আইছিস দেখি, পরস্পর যখন দেখাদেখি করব, তখন অন্য জান্নাতীরা তোমার আমলনামা যখন দেখবে, তখন তো ওই জায়গাটা খালি দেখে আসে বুঝতে পারবে তুমি কোন এক সময় গুনাহ করছিলা। বুঝেননি? ওই জান্নাতীরা দেখবে কোন এক সময় তুমি গুনাহ করেছিলা, আল্লাহ পাক দয়া করে তোমাকে maaf করে দিয়েছে, maaf করার কারণে তুমি জান্নাত পাইছো, তখন তোমার মর্যাদা ওই জান্নাতের কাছে একটু কমে যাবে। ফেরেশতারা যখন তোমার আমলনামাগুলো দেখবে, যখন দেখবে ওই জায়গাটা তোমার খালি পড়ে আছে, ওই জায়গার ভিতরে কোনো কিছুই নাই, ফেরেশতারা বুঝে যাবে ওই জায়গার ভিতরে কোনো এক সময় গুনাহ ছিল, আল্লাহ পাক তোমাকে maaf করে দিয়েছে। ও
লজ্জিত হতে হবে, শরম পেতে হবে, জান্নাতীদের কাছে তোমাকে লজ্জিত হতে হবে। আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, জান্নাতে গিয়ে আসরের ময়দানে গিয়ে কিয়ামতের পরে যেন তোমাকে কোনো জায়গায় যেন লজ্জিত হতে না হয় রে বান্দা। এর কারণে তোমার যত গুনাহ ছিল 100 200 1 লক্ষ সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার পর ওই খালি জায়গাটার ভিতরে যাতে কোনো মানুষ বুঝতেই না পারে, এই কারণে ওই খালি জায়গার ভিতরে সওয়াব করে দে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বান্দারে ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা, তওবা করার পর ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, ঈমান আনার পর সামান্য নেক আমল করবে, বেশি লাগবে না। ঈমান আনার পর গুনাহ করবে না, সামান্য নেক আমল করবে, এইভাবে যদি সে মৃত্যুবরণ করতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু কাসবা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, সাইয়্যুসু এবং সাইয়্যাতিহিম মানে হলো গুনাহসমূহ, ইউবাদদিলুল্লাহু বদল করবে, সাইয়্যাতিহিম গুনাহসমূহকে হাসানাত নেক আমল, সুবহানাল্লাহ, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে বান্দারে তোমার নেক আমলগুলো দিয়ে তোমার এই গুনাহগুলোকে বদল করে দেব, এরপর বুঝতেই পারবে না তুমি গুনাহ করেছো। কি দয়ার পানি খাইছি, এত দয়ার পানি, এরপর তওবা না করে কোনো সুযোগ আছে কি বলেন? আমি আপনি আর কি মনে করছি মিয়া, এগুলো তো আল্লাহর কাছে কিছুই না, আল্লাহর কাছে কিছুই না। বিশ্বনবীর দরবারে একজন যুবক গেছে কাফন চোর, কি চোর? তার ব্যবসা ছিল এটা কাফন চোর। সে নতুন কবর দিলে কবর গ্রহণ করে কাফন তুলে ধুইয়া পরিষ্কার করে বাজারে বিক্রি করে যা পায় এটা নিয়ে সে সংসার চালায়। যুবক একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন রাসূলের দরবারে, প্রতিপক্ষে একজন যুবক আল্লাহ করে কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কি ভাই কি হয়েছে, তোমার কান্না কেন করো? যুবক বলতেছে, তোমার কাছে আমার দুঃখের কথা বলবো না, আমার দুঃখের কথা শোনার মতো কেউ নাই, আমাকে কান্না করতে দাও, মন হালকা হবে। এই বলে যুবক কান্না করে, যুবকের কান্না শুনে হযরত ওমর কান্না করে। ওই কান্না করতে করতে ওমর বলতেছে, চলো যুবক তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই। নবীজির দরবারে নিয়ে হযরত ওমর রাসূলকে বলতেছে, রাসূল এই যুবকটার কি জানি সমস্যা হয়েছে, কান্না করে, কারো কাছে কিছু বলে না। এবার নবীজি ডাক দিয়া বলে, যুবক কি হয়েছে বলো। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার একজন যুবক, মদিনায় আমার বাড়ি, স্থায়ী ঠিকানা আমার মদিনায়। আমার উপার্জনের একমাত্র সোর্স হলো আমি কাফন চুরি করি। তো নবীজি বলল, সমস্যা কি, এই জন্য কান্না করো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় জঘন্য গুনাহ আমি করছি। নবীজি বলে, কি গুনাহ বলো? যুবক আর গুনাহের কথা বলে না। নবীজি বলতেছে, তোমার গুনাহ বড়, তোমার গুনাহ বড় নাকি আরশ বড়? আমার গুনাহ বড়। এই ধারণাটা হওয়াটা ভালো, নিজের গুনাহের প্রতি এই ধারণা হওয়াটা কি। নবীজি বলতেছে, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? বলতেছে, না আমার গুনাহ বড়। নবী বলেন, তাই তো তোমার গুনাহ বড় নাকি আল্লাহ পাকের রহমত বড়? যুবক বলতেছে, না আমার গুনাহ বড়। নবীজি বলে, আচ্ছা ঠিক আছে, তো কি গুনাহ করছো তুমি বলো। কাফন চুরি এটাই তো? না ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি এটা নয়। গতকাল মদিনার এক সুন্দরী সুন্দরী ষোড়শী রমণীকে কবরস্থ করা হয়েছে। প্রতিদিনের মতো আমিও রাত্রিবেলা একাকী নির্জনে গোরস্থানে গিয়ে মাটিগুলো সরিয়ে যখন আমি ওই যুবতীর শরীর থেকে যখন কাফনের কাপড়টা উঠাইতে যাব, ওই যুবতীর শরীর থেকে কাফনের কাপড় টান দেওয়ার পর যুবতীর শরীর যখন আমার সামনে প্রকাশ পেয়ে গেছে, আমি আর নিজেকে সামলাইতে পারি নাই। আমি ওই জায়গায় যুবতীর সঙ্গে অপকর্ম করে ফেললাম। এরপরেও যখন আমি উঠতেছিলাম, গায়েব থেকে হঠাৎ করে এই যুবতীর কণ্ঠে কে যেন আমাকে বলতেছে, এই পাপিষ্ঠ নরাধম যুবক, এটা কি করলি? আমাকে গোসল দিয়ে পবিত্র অবস্থা আমাকে রাখা হয়েছিল। পবিত্র অবস্থায় আমি আবার হাসরের দিন আল্লাহর সামনে যাইতাম, হাজারো মুর্দার সামনে তুই আমাকে নাপাক করে দিলি। কি করলি? এটা তোর জন্য ধ্বংস।
ইয়া রাসূলুল্লাহ, গায়েব থেকে এই আওয়াজ আসার পর অন্তরের ভিতরে আর কোনো শান্তি নাই, আর কোনো স্থিরতা কিছুই নাই। বেচেহান অবস্থায় কোথাও কোনো শান্তি পাই না। আল্লাহ পাক আমার এই গুনাহকে মাফ করবে না গো রাসূল। নবীজি বললেন, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করেছো। নবীজিও তাকে ফিরাইয়া দিল। এই যুবকের একমাত্র ভরসা ছিল নবীজি। নবীজির কাছে গেলে হয়তো কোনো সান্ত্বনার বাণী শুনবে, কিন্তু নবীজিও যখন তাকে ফিরাইয়া দিল, তখন এই যুবকের আর কোনো উপায় রইল না। এবার যুবক মানুষ একা একই কান্না করতে করতে লোকালয় আর মুখ দেখায় না, সমাজের ভিতরে আর সে থাকে না। পাহাড়ের উপত্যকায় উঠে গিয়ে সে দিনের পর দিন সেইখানে কান্না করতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে আসছে প্রায় 40 দিন, অন্য বর্ণনায় পাওয়া যায় 30 দিনের মতো সে পাহাড়ের উপরে একাকী সে থাকতেছিল। সেইখানে কি আল্লাহর কাছে আকুতি মিনতি করে কান্না করতে করতে, রোনাজারি করতে করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, তওবা করতে করতে কত সুন্দর বাক্যে সে আল্লাহর কাছে তওবা করছে। সাইয়্যিদুল ইস্তিগফার পরে আল্লাহর কাছে তওবা করে কত সুন্দরভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ জুলুম করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আনতা খলাকতানি ওয়া আনা আবদুক, আপনি যদি ক্ষমা না করেন আমাকে কে ক্ষমা করবে গো মালিক? আপনি তো আমারে বানাইছেন, আমি আপনার বান্দা। আপনি যদি আমাকে মাফ না করেন আমাকে আর কে মাফ করবে? আপনার নবী পর্যন্ত আমাকে ফিরাইয়া দিল। হ্যাঁ, আমি গুনাহ করেছি, বান্দা হিসেবে গুনাহ করতে ভালোবাসি। আপনি তো মালিক, আপনি তো গুনাহ মাফ করতে ভালোবাসেন। আপনি তো গুনাহ মাফ করতে ভালোবাসেন। এইভাবে কান্না করতে 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 একদিন নয়, 2 দিন নয়, 30 দিনের পর্যন্ত হয়ে যায়। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছেন রাসূলের দরবারে। জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে কয়েকটি প্রশ্ন দিয়ে আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকটি প্রশ্ন দিয়ে আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে। 1 নাম্বার প্রশ্ন, ওগো রাসূল, আচ্ছা বলেন তো দেখি, মানুষ সৃষ্টি কে করেছে? নবীজি বলেন, মানুষ এবং সমস্ত সৃষ্টি করেছে আল্লাহ। এরপর জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টিকে রিজিক দেন কে? নবীজিও বলেন আল্লাহ। এরপরে জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিজীব যখন ভুল করে, যখন কোনো গুনাহ করে ফেলে, এই গুনাহকে মাফ করার মালিক কে? আল্লাহ। রাসূল বলেন, গুনাহকে মাফ করনে ওয়ালা তো একমাত্র আল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, যেই আল্লাহ মানুষকে রিজিক দিয়েছে, যেই আল্লাহ মানুষকে ক্ষমা করার যোগ্যতা রাখে, ওই আল্লাহ আমাকে সংবাদ দিয়ে পাঠাইছে 1 মাস পূর্বে যে যুবককে আপনি তাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক ওই যুবককেও মাফ করে দিয়েছে। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিনায়। দরবারে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। মাফ করার মালিক কে? আল্লাহ বলে, বান্দারে আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরাহ। আমি আল্লাহ পাক রহমান। আজকে যদি সন্তান যদি কথা না শুনে, বাবা সন্তানের জন্য খাবার বন্ধ করে দেয়, ঘরের ভিতরে আসা বন্ধ করে দেয়, টাকা দেওয়া বন্ধ করে দেয়, জায়গা জমি ওই সন্তানকে বেশি দেয় না, যে কথা শুনে তারে বেশি দেয়, যদি ওটা জায়েজ নাই, এরপরও দেয় কিনা? কিন্তু আল্লাহ কেমন মালিক, নামাজ 1 ওয়াক্ত পড়ে না, বেনামাজির রিজিক দেয় কিনা? বেনামাজি ঘরের ভিতরে মসজিদে আজান হয়, মসজিদে নামাজ হয়, ঘরের ভিতরে দরওয়াজা জানালা লাগাইয়া কম্বল মুড়ি দিয়া সে ভিতরে মোবাইল টিপে মসজিদে আসে না। এরপর আল্লাহ পাক কিন্তু তার ঘরের দরজার ভিতরে দিয়া কিন্তু অক্সিজেন ঢুকাইয়া দেয় কিনা? কম্বলের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করে দেয় কে? কিন্তু এত নামাজ পড়ে না। বুঝতেছেন নি? আর রহমান ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আর রহমান, রহমান, পরকাল আল্লাহ পাক থাকবে রহিম।
অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে সমান তালে মহব্বত করবে, কিন্তু পরকালে সমান তালে সবাইকে মহব্বত করবে না, পরকালে থাকবে না। আল্লাহ পাকের রহমত যে তার গজবের চাইতে যে বেশি, একটু বুঝেন, পরকালে আল্লাহ পাক যারা জান্নাতি এদের সাথে জান্নাতের মুআমালা করবে, যারা জাহান্নামী এদের সাথে জাহান্নামের মুআমালা করবে। ওখানে রহিমও থাকবে এবং কহ্হারও থাকবে, গফফারও থাকবে, কহ্হারও থাকবে, শাস্তিদাতাও থাকবে, মাফ করে নেওয়ালাও থাকবে, সমান থাকবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক সবার কাছে সমস্ত কিছু ব্যবস্থা করে দিতেছে। সুতরাং পরকাল আল্লাহ পাক কহ্হার, শাস্তিদাতা এবং মাফ করে নেওয়ালা, ওই দিক দিয়া যোগ বিয়োগ করে ওখানে সমান। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এক্সট্রা বেশি বোনাস আল্লাহ পাক দিতেছে। এর মানে হইল আল্লাহ পাকের রহমত তার গজবের চাইতে অগ্রগামী। বুঝে আসছে এবার? দুনিয়াতে দেখবেন অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা, এরা কিন্তু দুনিয়াতে দেখবেন চাকচিক্যপূর্ণ বিলাসবহুল জীবনযাপন করে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনি দেখেন এশিয়ার অন্যান্য দেশগুলোতে দেখেন, তাকাতেন আর্থিক অর্থনৈতিক দিক থেকে তারা আমাদের মুসলিম কান্ট্রি থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি। ঘরবাড়ি জায়গা জমি বন্ধ করে হইলেও মানুষ আমেরিকায় পাড়ি জমায়, ঠিক না? তো কেন? এরা তো আল্লাহরে মানে না, এদেরকে আল্লাহ পাক দিতেছে কেন? কারণ জবাব একটা, আর রহমান। আল্লাহ পাক কি? রহমান। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সামান্য সামান্য অতি ক্ষুদ্র সমস্ত সোয়াবগুলো আল্লাহ পাক সমান সোয়াব দান করে। এখন যে কাফের, যে বেঈমান, খুব সুন্দরভাবে বুঝবেন যে আল্লাহকে মানে না, পরকালে যার কোনো মুক্তি নাই, এই ব্যক্তিরা তো দুনিয়াতে অনেক সময় অনেক জনসেবামূলক কাজ বা ভালো কাজ করে না? হিন্দুরা অনেক সময় জনসেবামূলক কাজ করে কিনা? অনেক মুসলমানকে দান করে, ভিক্ষুকরে দেয়, অনেক মসজিদ মাদ্রাসা মাজারি হিন্দুরাও দেয়। গতকাল বৃহস্পতিবার গেল না, গতকালকে আমি আর এক বাইরে নিয়ে আমি গেছিলাম দরগা বাড়ি, গিয়ে দেখলাম দুইজন হিন্দু মহিলা হাতে শাখা চুলি সিঁদুর লাগানো, এরাও মাজারের ভিতরে গিয়ে দেখলাম টাকা দিয়ে এলো। তো এই যে সে যে দান করলো, এই দানের একটা প্রতিদান মোটামুটি সে পাবে কিনা আল্লাহর কাছে? কারণ আল্লাহ পাক তো ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক কোন মুমিন বান্দার প্রতিদানকে নষ্ট করে না। তো এখন সে তার এই প্রতিদানটা পাবে কিনা? অনেক সময় অনেক মানুষকে হেল্প করে, সাহায্য করে, মানবতার অনেক কাজ করে। তার যেহেতু পরকালে কোনো অংশ নাই, এই কারণে তার দুনিয়ার ভালো কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাকে দুনিয়াতে দিয়ে দেয়, দুনিয়াতেই পেয়ে যায়। কারণ আল্লাহ পাক রহমান ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ পাক রহমান। এটা যে নামাজ পড়ে তার জন্য রহমান, যে নামাজ পড়ে না তার জন্য রহমান, যে ইমানদার তার জন্য রহমান, যে বেঈমান তার জন্য রহমান, যে আল্লাহর পথে চলে তার জন্য রহমান, যে আল্লাহকে গালি দেয় তার জন্য আল্লাহ পাক রহমান। মাদ্রাসার ভিতরে কোনো ছাত্র যখন মাদ্রাসার প্রতিষ্ঠানের যখন রুলস লঙ্ঘন করে, কথার কথা টাইম মতো সে আসতে পারলো না, হাজিরা দিতে পারলো না, তখন ওই ছাত্রের কি হয়ে যায়? খানা বন্ধ করে দেওয়া হয় মাদ্রাসায়। জানেন আপনারা এটা? মাদ্রাসায় কিন্তু ছাত্রদের শাস্তি স্বরূপ খানা বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পারছেন? তো ছাত্র সামান্য কথা শুনলো না, কিন্তু মাদ্রাসার ভিতরে এখন তার কি হয়ে গেল? খানা বন্ধ হয়ে গেল। তো আল্লাহ পাকের কথা আমি কয়দিন শুনলাম না। আল্লাহ পাক কোনদিন আমার আপনার রিজিক বন্ধ করছে? চাইলে পারতেন কিনা? করলে কি আল্লাহ পাকের ক্ষতি হইতো, দোষ হইতো? এরপরও করলো না, কারণ আল্লাহ পাক রহমান। সুবহানাল্লাহ। অক্সিজেন বন্ধ করে না, অক্সিজেন বন্ধ করে না। আপনার এখনো কত মানুষ ওঠা বসা করতে পারে না, কোমর বাঁকা করতে পারে না, হাঁটু ব্যথায় বসতে পারে না। কত মানুষ আছে কষ্ট করে নামাজ পড়ে চেয়ারে বসে পড়ে, আছে না এমন? কিন্তু যুবক তাগড়া, শরীরে সব শক্তি থাকার পরও সে মসজিদে আসে না। আল্লাহ পাক চাইলে তার কোমর ব্যথা দিতে পারতেন কিনা? দেন না, কারণ আল্লাহ পাক রহমান ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ পাক হলো রহমান, সবার জন্য সমান পরিমাণে আল্লাহ পাক দয়া করে। কিন্তু রহিম, খেয়াল করেন, রহিম শেষ করে যে মোটামুটি করেন না, রহিম, এ রহিম হলো খাস, এটা ফিল আখিরা, রহিম হবেন পরকালে। ওই দিন আল্লাহ পাক দয়া করেন একমাত্র ইমানদারদের সাথে, কোন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদের দিকে আল্লাহ পাক নজরই দিবেন না। সেই দিন আল্লাহ পাক হবে কহ্হার। ওই দিন আর কোনো তাদের কোনো অংশ নাই।
যা ভালো কাজ করেছো সেটার অংশ তোমাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হয়েছে। আমি রহমান ছিলাম, আজকে পরকালে আমি হব রহিম। আজকে যদি দয়া করতেই হয় তাহলে আমি আমার খাস বান্দা, আমার মুকাররবিন, আমার ইমানদার বান্দাদের সাথে আজকে আমি রহমতের মুআমালা করব। ভালোবাসা নামাজ পড়ো না এক ওয়াক্ত, কিন্তু ঈমান আনছো, আমি চাইলে আল্লাহ পাক তাকে মাফ করে দিব। সেই দিন এই রহিমের মুআমালা হবে পরকালে, আর রহমানের মুআমালা হলো দুনিয়াতে। এই কারণে একজন ইমানদার সেও দুনিয়ায় জীবনযাপন করে, একজন বেঈমান বেনামাজি সেও সমাজের ভিতরে থাকে, বরং কোনো কোনো ক্ষেত্রে বেনামাজিদের দাপট নামাজিদের চাইতে বেশি হয়। এটা আল্লাহ পাক রহমান রহিম, তোমাকে দয়া করছে দুনিয়াতে, এই কারণে এই না যে পরকালে তোমাকে আল্লাহ মাফ করে দিবে। অনেক মানুষ নামাজ পড়ে না, কি দাওয়াত দিলে গে মিয়া তুমি কি মালিক, কি জান্নাত জাহান্নাম দেওয়া, আল্লাহই মাফ করবা আমাকে। কি সুন্দর আল্লাহ থেকে টেন্ডারবাজি নিয়ে নিছে, হ্যাঁ ঠিকাদারি নিছে, আর আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ায় দেয় দেখা লোক লেগে গেছে, মনে করছে আল্লাহ গফুর গফফার, মাফ করে দিব, রহিম রহমান দয়ালু। কিন্তু আল্লাহর নাম যে জাব্বার, আল্লাহর নাম যে কহার, আল্লাহর নাম যে যুনতিকাম, আল্লাহর নাম যে শাদীদুল ইকাব, এটা তুমি জানো না, এটা জানে না। আর রহমান আর রহিম, পরকালে আল্লাহ পাক থাকবে ইমানদারদের জন্য রহিম, বেঈমানদের জন্য থাকবে কহার। দুনিয়াতে আল্লাহ পাক রহমান, এই কারণে দুনিয়ায় সবাই কিন্তু সমান সমান কিন্তু নিয়ামত পায়। আর রহমান আর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি শেষ করে দিব? যাক, 2 আয়াত গেল মোটামুটি। আপনাদের মনে ধৈর্য আর নাই, আরেকটা আয়াত বলবো, আধা ঘন্টা সময় দিলে। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত একটা স্টেশন আছে। 3টা আয়াত যেহেতু মারিফত বলছিলাম না, প্রথম 3 আয়াতে কি মারিফত, আল্লাহ পাকের পরিচয় আছে, তো 2 আয়াত তো গেল মোটামুটি ভাবে। মানে 1 আয়াত আছে, যদি আপনারা একটু ধৈর্য সহকারে বসেন চলবে। আপনাদের তো শুনতে ভালোই লাগে, আমার সামনে অবস্থা কেমন। আল্লাহ, এরপরে কোন আয়াত? মালিক ইয়াউমিদ্দিন, এটা সংক্ষেপে করে দেই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? মালিক মানে মালিক, ইয়াউম মানে ইয়াউ, দিন মানে বিচারের দিন। দিন কোরআনের ভিতরে অনেক বহু অর্থে আসে। কখনো কখনো দিন শব্দটা আসে আপনার ধর্ম বুঝাইতে, যেমন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? তাহলে এইখানে ইন্নাদ-দীনা, এইখানে দিন কোন অর্থে আসছে? ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইখানে দিন আসছে কোন অর্থে? ধর্ম। ধর্ম বুঝাইতে এখানে দিন আসছে। আর আমরা সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে যেটা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, দিনের মালিক, তাহলে এটা কি ধর্মে? না, এটা কি? বিচারের দিবসের মালিক। তাহলে এইখানে এই দিন এক জায়গায় আসে ধর্ম, আবার এই একই দিন এক জায়গায় আসছে কি? বিচার দিবস, বিচারের দিনকে বোঝানো হয়েছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে বিচার দিবসের মালিক তো কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবস, হাসরের ময়দান। একদিন কতদিন সমান হবে? আল্লাহ, 50,000 বছর। ওই দিনের মালিক তো আল্লাহ থাকবে। তাহলে বলেন তো, বিচার যিনি করবেন তাকে কি বলা হয়? বিচারক। মাশাআল্লাহ, বিচার যিনি করে তাকে কি বলা হয়? বিচারক, হাকিম, এসব বলা হয়। তাহলে বিচারকের আরবি শব্দ হাকিম, এটা কি কোরআনের ভিতরে এরকম শব্দ, আরবি শব্দ কি আর নাই? আছে। আল্লাহ পাক তো বলতে পারতেন যিনি বিচার করবে সে যেহেতু বিচারক অথবা হাকিম, তাহলে আল্লাহ তো এইভাবে বলতে পারতেন হাকিমু ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের বিচারক। কাজী, কাজী মানেও বিচারক, কাজী ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বিচারক, হিসাবের দিনের বিচারক। এইভাবে তো আল্লাহ বলতে পারতেন, পারতেন কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ পাক কাজী বলে নাই, আল্লাহ পাক হাকিম বলে নাই, আল্লাহ বলছেন কি? মালিক বলছে। মালিক শুনে নেন, মালিক কারে বলে? মালিক ইয়াউমিদ্দিন। মালিকের ভিতরে এবং হাকিমের ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য রইল।
বিচারক যিনি, বিচারকের মসনদে যিনি বসবেন, জজ সাহেব যিনি হবেন, ওনাকে বিচারের রায় নিজের মন গড়া মতো কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই। উপস্থিত অ্যাডভোকেট, উকিলদের সাক্ষী প্রমাণ, ডকুমেন্টস এভিডেন্সের মাধ্যমে যেই ফায়সালা হবে তাকে কিন্তু সেই ফায়সালায় লিখতে হবে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে বিচার করতে হয়। কখনো কখনো এই বিচারটা ন্যায় বিচার হয়, কখনো কখনো এটা আবার মন্দ বিচারও হয়, কারণ তার তো উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে করতে হয়। অনেক সময় দোষ করছে কিন্তু সে এমন ভাবে নিজের বক্তব্যগুলো পেশ করেছে মনে হইতেছে সে কোনো দোষই করে নাই। এটা কথার ধার, উকিলের কথার ধার। ইন্না মিনাল বায়ানিলা সিহরা, যে কথা এটা একটা জাদু। এই কথা দিয়ে, এই বক্তব্য দিয়ে গুলিস্তানে দেখবেন আপনার পকেট থেকে টাকা বাইর করে ফেলে বক্তব্য দিয়ে। ওই যে আপনার ইয়েরা ক্যাম্পাসাররা কি সুন্দর বক্তব্য দেয়, এটা করলে এটা এটা, এই শালসাই হালুয়া এটা এটা কত কিছু কইয়া মাইয়া আপনার পকেটের থেকে টাকা তারা বাইর করে নিয়ে আসবে। হুদা ভুয়া জিনিস দিয়ে নিতেছে। বাসের ভিতরে হকাররা কি দেয় না দেয়, চুলার তোরা সাইকেল লাইনে দিয়ে দেখে দাঁতের এত উপকার, এইটা সেটা রক্ত পড়া বন্ধ, এসে কত কিছু ফজিলত বয়ান করে। আবার টিয়া পাখি দিয়া ভাগ্য যাচাই করে। এদিন দেখলাম বিআরটিসি কাউন্টারে গুলিস্তান টিয়া পাখি দিয়া কি বাটপারি, আমার দেশের ভিতরে যত রকম এই বাটপারি চলে। টিয়া পাখি দিয়ে একটা চিরকুট উড়াই কয় আপনার ভাগ্যে এটা আছে। আচ্ছা বলো এই মানুষটা গণক, এই যখন এতই ভাগ্য বুঝে তাহলে নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারে না? তাহলে এনে বসে বসে কেন 30 লেগে মানুষের হাত দেখে? যে নিজের ভাগ্য দেখতে পারে না সে আপনার আমার ভাগ্য কিভাবে দেখবে? তাহলে বক্তব্য, এই কথার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে দোষ করার পরেও নিজেকে সাধু বানাইতে পারেন। আবার এই বক্তব্যে কথার কারণে ভালো কথাই কয়, কিন্তু তার কথা শুনলে মানুষের মেজাজ যায় গরম হইয়া। কিন্তু ভালো কথা বলে, কিন্তু একবার আমার ওই জায়গায়, আগের জায়গায় এক লোক বলতেছে, এই হুজুর আমার লগে আপনি একটু দোয়া করেন তো, আমরা একটু দোয়া করেন। আমার মেজাজ গরমে, ক্যাডারি লোকটা নতুন দেখলাম, আবার এমনি দোয়া চাইতেছে বেয়াদবের মতো। জিজ্ঞেস করে পরে জানতে পারলাম মসজিদে জায়গা জেনে দিছে ওনার নাতি হয়েছে। হুজুর এমনি আমি তার শব্দগুলো মনে রাখছি, মাঝে মাঝে কইতে লাগে তো, বুঝছেন নাই? হুজুর কি করছে, আপনি তো নতুন আছেন, তাইলে আমার একটু দোয়া করেন তো, দোয়া করেন। আচ্ছা বলেন তার জন্য দোয়াইব। আবার কিছু মানুষ এমন আচরণ, এমন সুন্দর নরম মোলায়েম ভাবে কথা বলে, এর জন্য মন থেকে দোয়া চলে আসে। এটাই বিচারক যিনি হবে, উপস্থিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে বিচারের রায় দিতে হবে। কখনো কখনো এটা সঠিক হয়, কখনো এটা বেঠিক হয়, হতেই পারে, কারণ সে তার আলিমুল গায়েব না। উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে কি করতে হয়? বিচার করতে হয়। এটা হচ্ছে বিচারকের বৈশিষ্ট্য। বিচারক যদি এবার সাক্ষ্য প্রমাণের ভিত্তির বাহিরে গিয়া উল্টা যদি সে রায় দেয় তাহলে কিন্তু তাকে জবাবদিহি করতে হয়। কিন্তু মালিক, এই যে মনে করেন আমি এই কাপের মালিক, কথার কথা, এখন আমি এই কাপটা চাইলে কারো কাছে 100 টাকা বিক্রি করতে পারি, চাইলে কারো কাছে 10 টাকা বিক্রি করতে পারি, আবার চাইলে আমি কাউকে আমি এমনি দিয়ে দিতে পারি। এই ফোনটা আমি চাইলে ভেঙেও ফেলতে পারি, কাউকে হাদিয়েও দিয়ে দিতে পারি। কারো কিছু বলার আছে এখানে? কথা কি বুঝতেছেন ভাই? কারো কিছু কিন্তু বলার, আপত্তি করার কোনো কি চান্স নাই। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের হাকিম আমি আল্লাহ না, বিচার দিবসের বিচারকও আমি আল্লাহ না। ও বান্দা, যদি আমি বিচার দিবসের বিচারক হইতাম তাহলে তুমি নামাজ পড়ো নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার জন্য এবার শাস্তি 2,88,00,000 বছর জাহান্নাম। বিচারক হইলে বিচারের ভিত্তিতে আমাকে রায় দিতে হইতো তুমি জাহান্নামী, ঠিক কিনা? তুমি একটা মিথ্যা কথা বলেছো, আমি যদি বিচারক হইতাম বিচারকের ভিত্তিতে, তাহলে নিয়ম অনুযায়ী আমাকে একটা মিথ্যার জন্য 7,000 বছর জাহান্নাম দিতে হতো। তুমি দুনিয়ায় জিনা করেছো, ব্যভিচার করেছো, নামাজ পড়ো না, সিজদা দাও না, শিরিক করেছো, কুফরি করেছো। বিচারক যদি আমি হইতাম তাহলে তোমার শাস্তি অপরাধ অনুযায়ী তোমাকে শাস্তি আমার দিতেই হতো, কোনো সুযোগ ছিল না। ও বান্দা, সূরা ফাতিহার ভিতরে আমি নিজেকে কাজী বলি নাই, আমি নিজেকে হাকিম বলি নাই, আমি বলেছি মালিক। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমার মালিক হয়ে যাই তাহলে আমি তোমাকে জাহান্নামে দেই নাকি জান্নাতে দেই বলার মতো কেউ নাই। তুমি নামাজ 1 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিয়ে জান্নাতে দিব, কারো কিছু বলার নাই, ঠিক কিনা?
তুমি মিথ্যা বলেছো, আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারি যদি তোমার ঈমান ঠিক থাকে। ও বান্দা, তুমি নামাজ পড়ো নাই, একদিন না 2 দিন নয়, শত শত মাস তুমি নামাজ পড়ো নাই, হাজার হাজার ওয়াক্ত তুমি নামাজ কাজা করেছো। আমি যদি বিচারক হইতাম প্রত্যেকটা ওয়াক্তে গনে গনে তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হইতো। ও বান্দা, আমি নিজেকে কাজী বলি নাই, নিজেকে বিচারক আমি বলি নাই, আমি নিজেকে মালিক বললাম। বেনামাজির মালিকও আমি আল্লাহ। কে? নামাজি বান্দারও মালিক আমি আল্লাহ, সুন্দর মানুষেরও মালিক আমি আল্লাহ, রাগী সমস্ত মানুষের মালিক কে? আমি আল্লাহ। চাইলে সবাইকে মাফ করে দিতে পারি। ফালা উবালি ফামা উবালি, এই ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা, আমি তোমার জন্য মালিক হয়ে গেলাম, তবে হ্যাঁ, সবার জন্য মালিক আমি হইব না। যেই বান্দা দুনিয়ায় থেকে আমি আল্লাহকে একমাত্র মালিক বলে বিশ্বাস করবে, আমি আল্লাহকে একমাত্র মালিক বলে পরিচয় দিবে, আমি আল্লাহ পাককে মালিক মনে করে করে নিজেকে গোলামের মতো জীবন যাপন যেই বান্দাগুলো করবে, ওই বান্দার আমলের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, ওই বান্দার নামাজের ভিতরে যদিও কোনো ত্রুটি থাকে, এই ত্রুটিগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব, কারণ আমি তো মালিক। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বিচারক না। বিচার যিনি করে তাকে বিচারক বলে, কিন্তু আল্লাহ বিচারক না বলে মালিক বলছে। কেন বলছে বুঝে আসছেন এবার? মালিক ইয়াউমিদ্দিন, আশা জাগেনি অন্তরে? আশা জাগে? আশা জাগলে আশা অনুযায়ী আমল কইরেন। যদি আপনি মালিক মনে করেন প্রশাসনকে, আপনি মালিক যদি মনে করেন দাদাদেরকে, ঠাকুরদেরকে, রাম বাম নাস্তিকদেরকে যদি আপনি মালিক মনে করেন, আমেরিকার লাল কুত্তা পশ্চিমা বিশ্বকে যদি আপনি মালিক মনে করেন, ও মুসলমান, তাফসীরের ভিতরে বলে যায়, আমার আপনার ভিতরে যদি এমন মানুষকে মালিক মনে করার মানসিকতা যদি থাকে, অন্যকে পরোয়া করার মানসিকতা যদি থাকে, মানুষের ভয়ে, মাখলুকের ভয়ে যদি আল্লাহর কথাগুলো যদি গোপন করে রাখি, আল্লাহর বিধানগুলো সমাজে বাস্তবায়ন না করি, মানুষ আমাকে ভোট দিবে না, মানুষ আমাকে সঙ্গ দিবে না, মানুষ আমাকে সাপোর্ট দিবে না, এই কারণে আমি কোরআনের আইন আমি বাস্তবায়ন যদি না করি, যতই আমি মালিক ইয়াউমিদ্দিন পড়ি, হাসরের দিন আল্লাহ তার জন্য মালিক হবে না। আল্লাহ তাদের জন্যই মালিক হবে যে আল্লাহকে মালিক বিশ্বাস করে আল্লাহ পাকের বিধান মতে জীবন যাপন করবে। আল্লাহর পথে চলতে গিয়ে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, কাউকে সেই কোনো কেয়ার করবে না, কাউকে সেই পরোয়া করবে না, একমাত্র ফি সাবিলিল্লাহর পথে চলতে থাকবে, সিরাতে মুস্তাকিমের পথে চলতে থাকবে। আল্লাহ পাক তার জন্য হয়ে যাবে মালিক ইয়াউমিদ্দিন। মালিকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।